2টা শেয়ার কিনলে 1টা শেয়ার সম্পূর্ণ ফ্রি থাকবে। এরকম অফার কি কেউ কখনো দেখেছেন? জমি কিনবেন, বাড়ি করবেন, নিজে বসবাস করবেন, হাসপাতাল থাকবে, সেখানে চিকিৎসা নেবেন, দোকানপাট থাকবে, চাইলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, পার্কিং থাকবে, আপনি চাইলে নিজের গাড়িটা পার্কিং করবেন, অথবা সেই পার্কিংটা আপনি ভাড়া দিয়ে একটা ইনকামও পাবেন। এরকম একটা ভবনের নিচে একটা জায়গায় এরকম সব কিছু সুযোগ সুবিধা কিন্তু খুব কমই পাওয়া যায়। নতুন নতুন প্ল্যানিং নিয়ে যারা আসলে কাজ করছে তাদের জন্যই আসলে খুব চমৎকার একটা লোকেশন। আজকে আমরা চলে আসছি কোথায়? প্রযুক্তি বিল্ডার্স। পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে টোটাল জায়গা হচ্ছে 20 কাঠা। 20 কাঠার উপরে B1, B2, G+14 অর্থাৎ 15 তলা একটা বিল্ডিং হবে, যেখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন। যদি শেয়ার একাধিক কেনেন সেক্ষেত্রে স্পেশাল অফার, স্পেশাল গিফট আপনার জন্য থাকবে। আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব। চমৎকার একটা লোকেশন, 150 ফিট একটা রাস্তা। আপনারা জানেন যে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পার হলেই বসিলার যে রোডটা ঢুকলো, এটা 250 ফিটের রাস্তা, এবং 250 ফিট রাস্তার পরে এটা 150 ফিট রাস্তা, যেটা মাওয়া হাইওয়ের সাথে গিয়ে যুক্ত হয়েছে। খুবই চমৎকার, এবং গভর্নমেন্টের সব ধরনের প্ল্যানিং কিন্তু এই এলাকা কেন্দ্রিক রয়েছে। আজকে আমরা এই প্রজেক্ট নিয়ে কথা বলবো, বিস্তারিত জানাবো আপনাদেরকে। যারা কিনতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন মনির ভাই। মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মনির ভাই যে এত সুন্দর করে হাসি দেয়, এখানে কিন্তু শেয়ার বিক্রি হয়ে গেছে এই তার হাসির জাদুতে। কি শেয়ার সব শেষ, আর অল্প কিছু। ভাই কয়টা আছে আর? প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি ইতিপূর্বে ঘন ঘন ভিডিওতে আসতাম, মূলত এখন আসা হয় না। আমার শেয়ার প্রায় শেষের দিকে, তো যার কারণে আসা হয় না। আর অল্প কিছু বাদ আছে, ওগুলা হয়ে যাবে আশা করি। আচ্ছা, আর এখন আমাদের যে অফারটা চলতেছে সেটা হচ্ছে এখানে ফ্ল্যাট এবং দোকান নিতে পারবে, এবং পার্কিং, ফ্ল্যাট, পার্কিং এবং দোকান। আর আমার সামনে একদম গেটের, হাউজিং এর গেটের প্রথম প্লটটা হচ্ছে আমার হাসপাতাল প্রজেক্ট, 15 কাঠা। তো মানে আপনি আরো একটা নতুন প্রজেক্ট নিয়েছেন, সেটা নিয়েও আমরা কথা বলছি। তো আমার এখানে যে একটা ফ্ল্যাট এবং একটা হাসপাতালের প্যাকেজ ক্রয় করলে আরেকটা সাধারণ প্যাকেজ ফ্রি দিব। এখানে দেখা যাচ্ছে যে অনেকে টিভি, ফ্রিজ বা আপনার মোটর বাইক দিয়ে থাকে, তো এগুলা দেখা গেছে 8-10 বছর পরে নিঃশেষ হয়ে যায়, ভ্যালুলেস হয়ে যায়। আর আমি যেটা দিচ্ছি জমি সহ হসপিটাল দিচ্ছি, এটা কখনো নিঃশেষ হবে না, এটা বরং বাড়বে, দাম বাড়বে, প্লাস সে ভোগ করবে, তার সন্তানেরা ভোগ করবে, এভাবে ওয়ারিশ সূত্রে তার বংশ পরম্পরায় ভোগ করতেই থাকবে। এক্স্যাক্টলি, চমৎকার। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করবো, যেহেতু অফারের বিষয়টা ভাই আমাদেরকে বলে দিয়েছেন এবং এটার সম্পর্কে তো ডিটেলে জানা লাগবে, তাই না? তো সুতরাং আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। আচ্ছা মনির ভাই, আমরা শুরুতেই একটা জিনিস বলতে চাই। আপনি যেহেতু এখানে 20 কাঠা একটা জমি, পেছনে যে জমিটা, এটা নিয়ে তো আমরা অনেকদিন ধরে ভিডিও করেছি, আপনার শেয়ারও শেষের দিকে। এখন এটা কাজটা কবে থেকে শুরু করবেন, এটা আসলে দেখতে চাই সবাই। জি, আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব। আপনি জানেন যে এই প্রথম 10 কাঠা আমরা আন্দোলনের আগে নিয়েছি, এবং ওই পরের 10 কাঠা হলো আন্দোলন মুহূর্তে নিয়েছি। প্রায় 8-10টা বেচার পরে হলো আন্দোলন শুরু হলো। দেশে অর্থনৈতিক মন্দার কারণে একটু লেট হয়ে গেছে, কিন্তু আমরা এই বৃষ্টির পর আমাদের জেনারেল মিটিংও হয়েছে কাজ ধরার জন্য। আমরা এই বৃষ্টি সিজনটা গেলে আরেকটা চূড়ান্ত মিটিং দিয়ে কাজ শুরু করে দিব। আচ্ছা, ওকে। বৃষ্টির সিজন গেলে আরেকটা মিটিং দিয়ে আপনারা বৃষ্টির জন্য আসলে এখন একটু কাজের বেগ পেতে হতে পারে, যার কারণে আপনারা এখন কাজটা স্লো ধরছেন। আচ্ছা, তো এখানে আপনাদের মোটামুটি হ্যান্ড ওভারের ডেটটা কেমন? কাজ শুরু করার পরে কতদিন লাগতে পারে? আমাদের কাজ শুরু থেকে হ্যান্ড ওভার ডেট হচ্ছে 3 থেকে 3.5 বছর। আচ্ছা, আমার এখানে কোনো লটারি হবে না, চয়েস মতো নিতে পারবে, যে আগে আসবে সে আগে পাবে। যেগুলা ফাঁকা আছে আমরা ওগুলা লিস্ট দেখাবো, লিস্ট দেখে সে পছন্দ করে নিবে। তবে অল্প কিছু ফাঁকা আছে। আচ্ছা, হ্যাঁ, ওকে, অল্প কিছু ফাঁকা আছে। তো এই হাউজিংটা, এটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে। আমরা যেমনটা আপনাদের বলছিলাম যে এইটা দেখেন, এই যে গাড়িটা রাখা আছে, গাড়ির সাথেই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মনির ভাই নতুন, ওইটার নতুন প্রজেক্টের নাম কি?
এটা হচ্ছে প্রযুক্তি মেডিকেল হসপিটাল। আচ্ছা, প্রযুক্তি মেডিকেল। হ্যাঁ। আচ্ছা, আর আপনার যে প্রযুক্তি টাওয়ার, এটা হচ্ছে প্রযুক্তি আচ্ছা, টাওয়ার। এখানে প্রযুক্তি টাওয়ারের ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে টোটাল? আমাদের টোটাল হচ্ছে, এটা হচ্ছে কন্ডোমিনিয়াম বিল্ডিং। আচ্ছা, তো এখানে 20 কাঠায় 4টা টাওয়ার হবে, প্রত্যেকটা টাওয়ারে 2টা করে ইউনিট, একটা 1200 একটা 2400 অথবা 1800। তো এখানে আমাদের 4 তলা পর্যন্ত কমার্শিয়াল এবং 5 তলা থেকে 15 তলা পর্যন্ত আবাসিক হচ্ছে। ওকে। তো আমাদের এখানে কোনো লটারি হবে না, পছন্দ মতো কিনে নিতে হ্যাঁ পারবে। হ্যাঁ, দোকান সহ ফ্ল্যাট। আপনি দেখেন, মানুষ খালি বসবাস করলে কিন্তু তার শেষ না, তার হ্যাঁ। সাথে ইনকাম থাকতে হয়। আপনি হ্যাঁ। যখন বাড়তে একটা ইনকাম থাকবে, তখন কিন্তু আপনার বাড়ি গাড়ি করার স্বপ্ন জাগে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই স্বপ্ন নিয়ে আমরা মূলত আসছি। ওকে। তো আমাদের এখানে ফ্ল্যাটের সাথে দোকান পাবে, পার্কিং পাবে এবং 3 দিক থেকে ইনকামের ব্যবস্থা আছে। সাথে হসপিটালের ইয়াটাও নিতে পারবে, প্যাকেজগুলো। তা আমার প্রায় প্রজেক্টই এরকম। দেখেন, ধানমন্ডি রিভারভিউ যেটা, ওইটাও কিন্তু আমরা দোকান দিছি মানুষকে, দোকানের শেয়ার দিছি। আবার আমাদের যে 74 কাঠা প্রযুক্তি স্যাটেলাইট, ওইটা কিন্তু একটা ফ্লোর ফ্রি করে দিছি। তো মানুষের ইনকামের যে ব্যবস্থাটা, ওটা আমরা করে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তার মানে একই ভবনে বসবাস করবে, আবার তার একটা যেন আই ইনকামের ব্যবস্থাটা জি, হয়। জি, জি, অনেকে জি। প্রবাসে থাকে, জি, যারা জি। আসলে চায় যে না, বাংলাদেশে গিয়ে আমি কি করব, জি, জি। কি করে খাবো, একটা জি। ব্যবসা বাণিজ্য করা দরকার, সেটার জন্য একটা সুব্যবস্থা কিন্তু এখানে জি, থাকবে। জি। এবং এটা যেহেতু একটা হাউজিং, সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট আপনাদের? 40 ফিট 40 ফিট এই রাস্তাটা কিন্তু চওড়া। চওড়া, এবং হ্যাঁ, এই 40 ফিট রাস্তা ঠিক হাউজিং এর গেট দিয়ে ঢুকলেই সামনে কিন্তু পাবেন হচ্ছে সরাসরি 150 ফিটের যে 150 চওড়া ফিটের রাস্তা। হ্যাঁ, হ্যাঁ। এবং যেটা মোহাম্মদপুর, সরাসরি মোহাম্মদপুর থেকে এখানে জি, আসে জি, 10 থেকে 15 মিনিটের মতো টাইম জি। এখানে আসতে তো লাগে। সময় লাগবে না। আমার এখান থেকে মোহাম্মদপুর 3 রাস্তা হচ্ছে 3 থেকে 3.5 কিলো। তো বাস্তবতা হলো জ্যামজটের কারণে 5-7 মিনিট লাগবে, এমনি কিলো হিসাব করলে তো 3-4 মিনিট লাগার কথা হ্যাঁ। আসলে। আচ্ছা, ওকে। তো মনি ভাই, অনেকগুলো ইনফরমেশন নিলাম, এখন একটু জি। বলেন যে এখানে শেয়ার মূল্য কোনটার সাইজ কত, কি বিষয় একটু যদি আচ্ছা, বলতেন। আমি 1200 হিসাব দিচ্ছি, এটাকে 1.5 গুণ করলে 1800 এবং 2 গুণ করলে 2400 হিসাব পেয়ে যাবে। তো আমাদের ওই পূর্ব দিকটাই হচ্ছে 1200 স্কোয়ার ফ্ল্যাট আর পার্কিং 12 লক্ষ টাকা, আর রাস্তার দিকে হচ্ছে 14 লক্ষ টাকা, পছন্দ করে নিবে। তো এভাবে করে আমরা আর কি প্রাইস লিস্ট বন্টন করছি। আচ্ছা আচ্ছা, আরো ডিটেইলে জানলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, মনির হ্যাঁ, ভাইয়ের সাথে হ্যাঁ, আপনারা সরাসরি আসবেন এবং জি, তাদের জি, অফিসে জি। বসবেন, জি, কথা জি। বলবেন যে এরকম একটা সুন্দর লোকেশন, এবং আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং এই হাউজিং এর মধ্যে হয়ে গেছে। আমরা একটু দেখাই আপনাদেরকে, দেখেন এখানেও কিন্তু বিল্ডিং অলরেডি হয়ে গেছে, এই পাশেও বিল্ডিং এর কাজ চলতেছে, এবং জমিও কিন্তু এখানে নাই, ম্যাক্সিমাম জমি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো তার মানে আসলে এখন খুবই ডেভেলপড একটা জায়গা, জি, এবং জি, জি। ডেভেলপ হচ্ছে জি। এই এলাকাটা। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার অভাব নেই, যেমন বসিলা ব্রিজটা পার হলেই ইসলামী আরবি জি, বিশ্ববিদ্যালয়, জি, জি। যেটা খুবই সুন্দর একটা লোকেশনে। জি, জি, জি। এই পাশেই কিন্তু একটা, এই যে যেমন হচ্ছে এই হাউজিং থেকে বেরিয়ে হাতের ডানে সাউথ ব্রিজ নামে একটা ইংলিশ মিডিয়াম জি, স্কুল, জি, জি, মানে জি। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা, মসজিদ থেকে জি। শুরু করে সবকিছু আছে। জি, আমার এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তো আমার এখান থেকে বের হওয়ার সাথে সাথে হাইওয়ে রোড পাচ্ছেন, এবং 4-5 মিনিট হাঁটলেই বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাইমারি স্কুল একসাথে পেয়ে যাচ্ছেন। হুম হুম। একটা জায়গায় আপনি বসবাস করবেন, সেখানে যদি প্রতিদিনে আপনি 20 টাকা 10 টাকা রিক্সা ভাড়া, অটো ভাড়া চলে যায়, তাহলে সারা জীবনই যেতে থাকবে। সেটাই। আর আমার এখানে থেকে একদম পায়ে হেঁটে স্কুল, কলেজ, ভার্সিটি এবং বাস টার্মিনাল সবকিছু পেয়ে যাচ্ছেন একসাথে। সেটাই। তো মনি ভাই, অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম। আমাদের দর্শক যদি চায় সরাসরি আসবেন, লোকেশনে জি, এসে জি, জি। দেখবেন, কথা বলবেন, বিস্তারিত কি সুযোগ সুবিধা আছে সেটা জানবেন, জি, এরপরে যাচাই বাছাই করে তারপরে আপনি একটা শেয়ার বুকিং দিবেন। জি, আর জি, আমরা জি। যেটা বলছিলাম যে জি। আপনার একটা ফ্ল্যাটের শেয়ার যদি বুকিং দেয়, হ্যাঁ, এবং সাথে একটা ফ্যামিলি প্যাকেজ, Family ফ্যামিলি প্যাকেজ package, মানে হ্যাঁ। হাসপাতালের শেয়ার 5 হাসপাতালে লক্ষ 5 টাকা, লক্ষ টাকা, মাসে 5,000 টাকা কিস্তি। মাসে 5,000 টাকা কিস্তি। হ্যাঁ, হ্যাঁ। এই 5 লক্ষ টাকা কি এককালীন দিলে তারকে রেজিস্ট্রি করে দেবেন, নাকি এই 5 না, লক্ষ টাকা রেস্টি পাবে হলো 5 লাখ টাকার 3 ভাগের 1 ভাগ দিলে, অর্থাৎ 1,66,000 বা 70,000 টাকা দিলে আমি রেস্টি করে দিব, বাকি টাকাটা সে কিস্তি চালাতে থাকবে। আচ্ছা, মানে টোটাল মূল্যটাই 5 লক্ষ টাকা।
হ্যাঁ, টোটাল আমাদের যে প্যাকেজ গুলো আছে, ধরেন 5 লক্ষ টাকাটাই যদি সে নেয়, হ্যাঁ তাহলে 5 লক্ষ টাকার 3 ভাগের 1 ভাগ টাকা 3 মাসের মধ্যে পরিশোধ করলে সাথে সাথে আমরা রেস্টে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এটা কি জমির মূল্য এবং আপনার নির্মাণ খরচ এটা কি- সব A to Z, হ্যাঁ, A to Z 5 A to লক্ষ Z, টাকা। আর একটা টাকাও লাগবে না তাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা ফ্যামিলি প্যাকেজ। জি জি তার মানে একটা ফ্ল্যাট এবং একটা ফ্যামিলি প্যাকেজ নিলে একটা সাধারণ প্যাকেজ 1 লক্ষ টাকার একটা প্যাকেজ ফ্রি জি থাকবে। জি জি জি। ওকে, এছাড়া আমাদের ডাইরেক্টরশিপ প্যাকেজ আছে, কেউ চাইলে ডাইরেক্টরশিপ নিতে মানে পারবে, বিভিন্ন রকম আজীবন প্যাকেজ একটা, আছে হ্যাঁ, আসলে, হ্যাঁ। চাইলে আর নিতে পারে। এখানে যে ফ্ল্যাট গুলা বললাম, এই শেয়ার মূল্য 12 লক্ষ বা 14 লক্ষ, এই টাকা পরিশোধ করার নিয়ম হচ্ছে 2টা। প্রথমে আচ্ছা। বায়না করতে হবে 3 লক্ষ টাকা, বাদ বাকি 9 লক্ষ টাকা আগামী 3 মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেজিস্ট্রি করে নেবেন, নির্মাণ কাজের টাকা ধাপে ধাপে কিস্তিতে। এছাড়াও অনেকে আছে এই 12 লক্ষ বা 14 লক্ষ 3 মাসে দেওয়া সম্ভব হয় না, তাদের জন্য হচ্ছে বায়না করে সে কিস্তি চালাতে পারবে। আমাদের এখানে 3.5 বছর, 5 বছর এবং 7 বছর মেয়াদি কিস্তির ব্যবস্থা আছে। আচ্ছা 15,000 থেকে 40,000 টাকার কিস্তিতে আমরা ফ্ল্যাট দিচ্ছি। আচ্ছা তো আচ্ছা। দর্শক আমাদের অফিসে আসবে, আমাদের প্যাকেজ গুলো দেখবে এবং কিস্তির সুবিধা যার যেমন ভালো লাগে সে সেভাবে নিতে পারবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম, যারা নিতে চান তো বিস্তারিত আমার জানার জন্য। ছোট ভাই প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন তো? আচ্ছা, যেহেতু কামরুল ভাই নিজেও অনেকদিন প্রবাসে ছিলেন, কামরুল ভাই জাস্ট ছোট করে দু একটা কথা বলবেন প্রবাসীদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। ভাই প্রবাসীদের জন্য আপনি স্পেশাল কোনো আপনার পক্ষ থেকে কিছু থাকবে কিনা? জি অবশ্যই, প্রবাসীদের জন্য এবং দেশবাসী সবার জন্য, শুধু আজকে প্রবাসীদের জন্য না, আমরা যে ইনকাম করি, যে সোর্স আমরা বের করি, আমরা যে প্রতিদিনের ইনকাম প্রতিদিন খাই আনি, কিন্তু আসলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারি না, সম্পদ গড়তে পারি না। কিন্তু যদি আমাদের একটা প্যাসিভ ইনকাম থাকে, তাহলে কিন্তু আমরা একটু সঞ্চয় করতে পারি বা একটা সম্পদ করতে পারি। তো আমরা প্যাসিভ ইনকাম কিভাবে আসবে? আমরা যেখানে মূলধন দিব কিন্তু আমরা সময় এবং শ্রম কোনটাই দিব না, কিন্তু আমাদের অটোমেটিক প্রফিট আসতে থাকবে, একে প্যাসিভ ইনকাম বলে। প্রত্যেকটা মানুষের আসলে প্যাসিভ ইনকামটা প্রয়োজন। প্যাসিভ ইনকামটা মানুষের সম্পদ বাড়াতে সাহায্য করে, মানুষকে উন্নয়নে সাহায্য করে। তো আমাদের এখান থেকে যারা হসপিটালে শেয়ার নিবে, এটা প্যাসিভ ইনকাম। আমাদের এখানে কেউ যদি দোকান নিয়ে দোকানটা ভাড়া দেয়, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আমাদের এখান থেকে কেউ যদি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট ভাড়া দেয়, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। মোট কথা, যে সম্পদে আমি মূলধন কাটাবো কিন্তু আমি বিনা পরিশ্রমে আমার প্রফিট আসতে থাকবে। তো এটা আমাদের প্রবাসী ভাই এবং দেশবাসী সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারে। এখানে আমাদের 1,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত কিস্তির ব্যবস্থা আছে। অতএব যে যার যেমন সামর্থ্য সে সেইভাবে ইনভেস্ট করে সে তার প্যাসিভ ইনকামটা তৈরি করে নিতে পারে। ওকে, তো তাহলে কি হবে, দেশে আসার পরে দেখা গেল যে একটা প্রবাসীর আর ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না, যে আমার কিভাবে টাকা আসবে, কি করব দেশে গিয়ে তো আমার ইনকামের সোর্স নেই, এই চিন্তাটা করতে হবে না। প্লাস যারা আমাদের দেশে আছে, দেশি ভাইরা, তারা যদি জব করে, তাদের জব কোনো কারণে যদি চলে যায়, তাহলে তাদের ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না, কেননা ইনকামের সোর্স তাদের আছে। আবার দেখা গেল তারা যদি কোনো কারণে ঠেকে যায়, কোনো কিছু হয়ে যায়, তাহলেও এখান থেকে তারা এই প্রফিটটা তারা কাজে লাগাতে পারবে, সম্পাদন করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সবাই চিন্তা করবেন, তারপর আসবেন, আমাদের প্রজেক্ট ভিজিট করবেন, সমস্ত নথিপত্র দেখবেন, যদি আপনাদের ভালো লাগে, যে প্যাকেজটা ভালো লাগে সেই প্যাকেজটা নেবেন ইনশাল্লাহ। ওকে, কামরুল ভাই এবং আমাদের সঙ্গে মনির ভাই ছিলেন এতক্ষণ ধরে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো করে যাচাই বাছাই করবেন, এরপরে প্রযুক্তি বিল্ডার্স এবং প্রযুক্তি মেডিকেলে শেয়ার বুকিং দিবেন। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।